হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর মোটামুটি আগের চেয়ে সুস্মিতা এখন অনেকটা ভালো আছে। আর ভালো যেই হয়েছে, ওর তো শুরু হয়ে গেছে, মানে দৌড় ঝাঁপ লাফালাফি, ওর একটা স্টার্ট, পুরো বাচ্চার মতন একটা বিহেভিয়ার। আর সামনে যেহেতু রয়েছে একটা বিয়ে বাড়ি, তো আরও ফাস্ট ফাস্ট রিকভারি করছে এখন বিয়ে বাড়ির নাম শুনে। আর আজকে তো একটা স্পেশাল দিন বলতে কি, শালুর কাছে স্পেশাল দিন, কারণ অর্ঘ্য আসছে। আর অর্ঘ্য আসছে বলে শালু একটা জিনিস বানাচ্ছে, তো সেটা দেখাচ্ছি আপনাকে কি বানাচ্ছে। এই যে আমার বোন। বোন কি রান্না করছিস? বিরিয়ানি। আরে বাপরে বাপ, খুব বড় আসবে বলে বিরিয়ানি রান্না করছে। তো দেখি তো নি। তো বোন বিরিয়ানি প্রস্তুতির এটা কিনে এটা তো একটা ভিডিও করতে পারছিস, দেখাতে পারছিস, চাপ করছিস। এই চাপের ম্যারিনেট করা আছে না, এগুলো সব চাপের জন্য। আর এদিকে বিরিয়ানির আলু উকি মারছে, বিরিয়ানির আলু উকি মারছে। আর এটা গ্রেভি, বাহ। আর রাতে হবে ফিশ ফিঙ্গার, পুরি বাপ রে বাপ, ফিশ বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই। তো বোন ভালো কর, বিরিয়ানি কর। অর্ঘ্যর জন্য বিরিয়ানিটা খাওয়া হচ্ছে আজকে, নালে হতো না। আমি তো খাওয়া বিরিয়ানি খাওয়া ছেড়ে নাটক দিয়েছি। কম কর। আমি কি বিরিয়ানি বানাই না এমনি? হবু বড় আছে বলে আরো একটু বেশি করে বানাচ্ছিস। না শুধু বিরিয়ানি হতো, আর তার সঙ্গে আবার চিকেন চাপও হচ্ছে, যেহেতু অর্ঘ্য আছে। আমরা বিরিয়ানি শুধু খাই, ও তো আবার বিরিয়ানি শুধু খেতে পারে না। তোকে জল দিয়ে লাগবে, ওকে জল দিয়ে দি। গ্রেভি লাগবে, গ্রেভি। অর্ঘ্য তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য সবকিছু করা আছে, রেডি। গন্ধ বেরোচ্ছিল দেখে চলে আসলাম। আর এখানে চিকেন চাপটা টপক করে ফুটছে। ও সব গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমাদের বিরিয়ানি, এখন বিরিয়ানি সবাইকে দেয়া হচ্ছে। আর ওইখানে রয়েছে চিকেন চাপ, দেখি বোন চিকেন চাপটা, এই যে চিকেন চাপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের যে গেস্ট আসার কথা, গেস্ট আর এখনো আসেনি। তো আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি, গেস্ট আসতে একটু দেরি হবে, ওর একটু কাজকর্ম আছে, ও করে আসছে। তারপর ওকেও দেওয়া হবে, আর ওর থেকে রিভিউ নেওয়া হবে কেমন করেছে বোন আজকে। আর বিরিয়ানির ফার্স্ট একটা কামড় নেবো, দিকে কেমন হয়েছে। মানে খুবই ভালো হয়েছে। হয়তো প্রপার দোকানের মতন হয়নি, কিন্তু তার অনেক ধারে কাছে গেছে। এতবারের মধ্যে এইবারে দারুণ হয়েছে, বুঝছো কেমন হয়েছে? আমার মুখে তো কোনো টেস্ট লাগছে না। ওর মুখে টেস্ট নেই তো বলে লাভ নেই। এই যে চিকেন চাপ দেওয়া হচ্ছে, তোমাকে অল্প করে দিয়ে দিব না। এই যে একটু গ্রেভি দে, একটু গ্রেভি দিয়ে খাই, একটু গ্রেভি দিয়ে একটু ট্রাই করে দেবো কেমন লাগছে। আর লাগবে না, আর লাগবে না, একটু গ্রেভিটা একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার ট্রাই করবো, দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ লাগছে খেতে, খুব সুন্দর লাগছে বোন, খুব ভালো হয়েছে রে। হ্যাঁ স্যালাড দে। আর আমি শুয়ে পড়েছিলাম, তারপর অর্ঘ্য আমাকে ডাকলো। এই যে অর্ঘ্য খেতে বসেছে বিরিয়ানি, আর এদিকে শালুও খেতে বসেছে, কারণ বিরিয়ানিটা হেভি হয়েছে, বিরিয়ানিটা হেভি হয়েছে। চিকেনটাও হেভি হয়েছে। জানি জানি জানি, শালু একটু আমার বাড়িতে হাত পেয়ে যাচ্ছে, একটু সব খাবারে একটু মিষ্টিটা বেশি মিষ্টি। দিয়ে ফেলছে। তারপর দেখবি আবার তোদের বাড়িতে গেলে আমাদের ধাত হয়ে গেছে, তোদেরকে ঝাল খাইয়ে দিচ্ছে শুধু, তাই তো? কেমন হয়েছে বল? সত্যি ভালো হয়েছে না? দারুণ হয়েছে, বিরিয়ানিটা ভালো হয়েছে। বিরিয়ানিটাও ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মন ভালো হয়েছে রে। আবার রাতে এই সন্ধ্যাবেলায় কি খাওয়াবি? ও তো কি বললি যেন, ফিশ ফিঙ্গার। ও ফিশেরও কি খাবে, ও ভুলে গেছে কি করবে, কিন্তু বলছে যা বড় তাই করে দেবো, কিছু ফিশের একটা আইটেম হবে। তো অর্ঘ্য তুই ভালো আছিস তো? আর তুই কবে থেকে ভিডিও স্টার্ট করছিস আবার? ভিডিওর ডেটটা এখনো বলতে পারছি না, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। ডিসেম্বরে না? কবে থেকে করবি তাহলে ভিডিও? ডিসেম্বরের পর থেকে করবো, দেখা যাক এবার কবে করা যায়। এখনো ডেটটা ঠিক ফিক্স করিনি, ফিক্স করিসনি? দেখা যাক। ঠিক আছে, করে নে। হ্যাঁ, তোমার থেকে কনফিডেন্স পেয়ে যদি একটু করতে পারি তাহলে করবো। ঠিক আছে, কর তাহলে। তো গাইস, দাদা এখন একটু ব্যস্ত আছে, তো আমি দেখি শালু কি করছে এখানে।
চলো কি করছো এখন? এই যে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাই। হ্যাঁ, আচ্ছা, ফিশ ফ্রাই আর চা। ফিশ ফ্রাই আছে, এদিকে চা হচ্ছে, এই যে ফিশ ফ্রাই ব্যাটার, এই যে ফিশ ফ্রাই মাখানো আছে, এরকম করে হচ্ছে এখন। এটা কি ছাকা তেলে ভাজতে হয়? হ্যাঁ, আচ্ছা, ঢাকা তেল। এটা তুমি কোথা থেকে শিখেছো? হ্যাঁ, এটা তুমি ইউটিউব। ইউটিউব দিয়ে? আচ্ছা, তো দেখা যাক কেমন কি খেতে হয়। এই যে প্রসেসটা এরকম ভাবে বানাচ্ছে, চাকা তেলে ভাজতে হবে। আগের দিন ফিশ ফ্রাই বানিয়েছিলাম। হ্যাঁ, আগের দিনকে তখন তুমি ফিশ, আসোনি। হ্যাঁ কি করবো আর, তাই আজকে তুমি এসেছো বলে বানাচ্ছি। একদম একদম। খেয়ে বলবে কেমন হয়েছে। আয়াস, এই যে আয়াস মোবাইল নিয়ে বসেছে আর সঙ্গে নিয়েছে ফিশ ফ্রাই। এটা কি ফিশ ফ্রাই? তো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খাও খাও। আয়াস খেয়ে দেখো, খেয়ে দেখো। আয়াস এই গান শুনছে আর খাচ্ছে, গান শুনছে আর খাচ্ছে। খাও খাও খাও, তাজি খাও। বলো কেমন হয়েছে পিপিকে? ভালো হয়েছে? বাহ, খুব সুন্দর। খাও তুমি। এই যে ফিশ ফ্রাই, এই যে আমাদেরও চা এসছে, ফিশ ফ্রাই এসছে, আর সঙ্গে একটু নিমকি। আর সুস্মিতার শরীরটা এখন ভালো, ফ্রেশ আছে তো এখন অনেক অনেক। অনেক। আর এই যে অর্ঘ, অর্ঘ রাগ করছিস নাকি? সেই দুপুরবেলা আসার কথা আর এখন এসেছে। এখন এই যে আর আবার মিউজিক নিয়ে আসছে। বোন, তো কি বলবি তোর হবু বউকে? তোর জন্য করেছে, হবু বর আসবে বলে তোর জন্য বিরিয়ানি আর ফিশ ফ্রাই করেছে। দারুন 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 তো। তুইও ভিডিওটা এটা স্টার্ট কর। কিসের কোন মাছের এটা? এর কি মাছের সালু? ভেটকি মাছের এটা। গন্ধটা তো হেভি বেরোচ্ছে। গন্ধটা হেভি বেরোচ্ছে। তুই ট্রাই করে দেখ আগে ফার্স্টে। অর্ঘ একটু ট্রাই করে দেখ কেমন লাগছে। তো অর্ঘ ফার্স্ট ট্রাই করছে। খাবো না, সামনে খানা। গরম না? গরম আছে। ভালো? হেভি বানিয়েছে। সত্যি বলছিস না মিথ্যা না বলছিস? সিরিয়াসলি হেভি বানিয়েছে। হেভি বানিয়েছে? যে হেভি হয়েছে। সালু ভালো হয়েছে বলছে। ধন্য। তো জীবন ধন্য হয়ে গেল। হেভি হয়েছে। আমার জীবন ওই জগৎ জন্য কি পেয়েছি? খেয়ে নাও বাবা, আজকে আমি ভাবছি বাবুকে দেবো, আম খাবে, তুমি খেয়ে নাও। আম খাই দেবো? খাই যাবে আংশ? ঠিক আছে। অর্ঘ এতক্ষণ ট্রাই করে নিয়েছে, এবার আমি একটু ট্রাই করব যে কেমন হয়েছে না হয়েছে। চাটাও কিন্তু দারুণ বানিয়েছে। হুম? চাটাও হেভি বানিয়েছে। চাটাও ভালো হয়েছে। হেভি বানিয়েছে। তো একটু মিউনিসে একটু ভালো করে ইয়ে করে নি। আমার মিউনিস দিয়ে খেতে খুব দারুণ লাগে। তবে একটু ট্রাই করবো দেখি। ও অসাধারণ লাগছে, অসাধারণ। আর মিউনিস দিয়ে তো হেভি লাগছে খেতে, খুব ভালো লাগছে। চলো, থ্যাংক ইউ এত সুন্দর উপহার করে খাওয়ানোর জন্য। আর 9টা মাস বল। আর 9টা মাসের অপেক্ষা। তারপর শালো তুমি কার কার গো, ও অর্ঘ তুমি আছো ওর জন্য গো। গানটা করতে পারলাম না ভালো হতো, তো হয়েছে ঠিকঠাক। তো আজকের মতন বাই বাই, টাটা টাটা। টাটা। আবার অন্য ভিডিওতে দেখা হবে। হ্যাঁ জানি জানি। হ্যাঁ, জানি, হবে, দেখা জানি। হবে, কোনো সময় একবার দেখা হবে। কিন্তু কবে হবে তা নিয়ে কবে হবে সেটা ডেট বলতে পারছি না, কিন্তু হবে। হবে। তো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।